কি হলো তোমার আবার মোবাইলে কি হলো? হ্যাঁ করছো নাকি? কি যাই করি আমি। তাহলে সর্বোচ্চ কত টাকা দেয়? 100 টাকা 100 100 টাকা দেওয়া হয়েছে না? চল না যা। কি একটা অবস্থা। তো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। ওকে, তো এখন আমি আছি মেহেরপুর এর ভিতরে। এখন আমি যাব আমাদের তেল পাম্পে। এখন দেখব পাম্পের কি অবস্থা, পাম্পে কত টাকা লিমিট রাখছে, কত টাকা তেল দিচ্ছে, এটা আমি দেখব। কারণ আমার গাড়িতে তেল একেবারেই নাই, ইমার্জেন্সি হয়ে গেছে তেল, আমাদের তেল ভরা লাগবে। এখন আমি মেহেরপুরের ভিতরে আছি। এখন আমার এখান থেকে পাম্পে যেতে লাগবে সর্বোচ্চ 5 মিনিট। এখন বাজে 4:30। আর কি অবস্থা আমাদের মেহেরপুরের ভিতরে। আমার সামনে একটা ব্লগার দেখা যাচ্ছে, সুন্দর সেটআপ নিয়ে ভিডিও করতে করতে যাই, আমিও যাই, তো কোনো বিষয় না। এখন আমি যাব। আরে কি পরিমাণে ভিড়, ঢাকায় বসেছি কাঠের দরজা। ইদানিং তেলের যে অবস্থা হয়েছে বাংলাদেশে, নাকি তেল নাকি বন্ধ করে দিয়েছে, আমি কেউ জানি না, বাট শুনতেছি যে লিমিট করে দিচ্ছে। বেশ কদিন পাম্পে আসা হয়নি, আমি যত বেশিরভাগ সময় গ্রামে থেকে তেল নিই। এখন আমি যাব তেল পাম্পে। এই যুক্ত করে আমাদের মতো বাইকারদের একটু সমস্যা হয়েছে, যুদ্ধ হোক যেটাই হোক, যে দেশের সাথে যুদ্ধ হোক, যুদ্ধ না হয় ভালো। কারণ যুদ্ধ হলে কোনো দিকে লাভ হয় না, খারাপ কিছু হয় না। তো যাই হোক, যাতে কোথায় রাস্তার মাঝখান দিয়ে যায়, দোয়া করে যাতে যুদ্ধ বেশিতে না থাকে। মেবি তেল আসা বন্ধ করে দিতে, কারণ হচ্ছে যে যেখান থেকে তেল আসে সাপ্লাই হয় ওখান থেকে, তো জানি না, এটার ভিতরে দেখলাম মেবি ওখানে বোম মারছে কিংবা ওখানে হাত থেকে বুঝে, যাই হোক এর মধ্যে একটা হবে। এটা বুঝে না, হাত দিয়ে একটা ছবি আর যাই। পুলিশ কাকু কি করে, গাড়ি পাচ্ছি রে, গাড়ি ধরলে সমস্যা। বাইরে ভাই পাম্পে তো মনে হয় বিশাল লাইন আছে। আমি চলে আসছি পাম্পে। এখন আমি পাম্পের অবস্থাটা দেখবো। এই পাম্পে দেখি লাইন নাই, হালকার উপর দিয়ে। কি হলো তোমার আবার মোবাইলে কি হলো? হ্যাঁ করছো নাকি? কি যাই করি আমি। তাহলে সর্বোচ্চ কত টাকা দেয়? 100 টাকা 100 100 টাকা দেওয়া হয়েছে না? চল না যা। কি একটা অবস্থা। তেল দিয়ে দেখলে হয়, সবাই ছুটে চলে আসছে, অন্য সবাই আর খরচদার খুঁজে পাবো না। আমার কি টাকা নিছো? ছিঁড়া ফাটা টাকা দেখে নিয়েছো না নাকি? তো সব পাম্পে একই অবস্থা, 100 টাকার লিমিট, 100 টাকার বেশি পেট্রোল দিচ্ছে না। আমি এর আগে একটা পাম্পে গেছিলাম, কারণ আমার 100 টাকার তেলে বাড়ি থেকে আপ ডাউন হবে না, কারণ আমার বাড়িতে যেতে আর আমার মেহেরপুরে জি করে আসতে আমার 100 টাকা তেল যায়। আমি 100 টাকা তেল রেখে এখন নিই, আমার কিন্তু গাড়ি বাড়ি দেখছি গাড়ি রেখে চলে যাচ্ছে হবে, এবং আবার আসার সময় বেরো না। তাহলে এই জন্য আমি আরেকটা পাম্পে গেছিলাম, ওখান থেকে 100 টাকার ভরে নিয়ে এসে আমি আবার এখানে আসলাম, কারণ আমার দরকার 200 টাকার তেল। তো আমি ভিডিওটা করছি এই জন্যই, কারণ হচ্ছে যে দেখানোর জন্য যে সব পাম্পে কি একই অবস্থা। আমি ফার্স্টে একটা পাম্পে যাই, যদি আমি 100 টাকা দিচ্ছিল না, ভাবলাম এই বিষয়টা আমাকে আবার দেখানোর দরকার পাবে আমার অডিয়েন্সকে। তো কিন্তু আমি ওখানে ভিডিও করতে যাচ্ছিলাম, কিন্তু এখানে তেল জুটছিল না আমাদের, দেখলে যে 100 টাকা দিচ্ছিল হবে না, দুবার নেওয়া সম্ভব না। তাই ভাবলাম যে আমি আরেকটা পাম্পে যাই, আরেকটা পাম্পে গিয়ে ভিডিও শুট করে আবার আসি আবার জন্য। তো এই হচ্ছে টপিক। আমি ভাবছিলাম যে আমার হর্নেটের কি পার্ট হ্যান্ডেলটা
সেটা করবো। তো আমি সব জায়গায় নক দিয়েছি, অনেক পেজে আমি নক দিচ্ছি যে ফ্লিপকার্টের যে আমাদের হর্নেটের বুস্টটা পাওয়া যায় কেনার জন্য। তো বুস্টটা আমাকে কেউ দিতে পারছে না, সবাই দেখছে যে হ্যান্ডেলটা দিতে পারবে, তার হ্যান্ডেলটা যে অবৈধ আছে, বুস্ট কেউ দিতে পারছে না। তো আমাদের মনে হয় বুস্টটা বানিয়ে নিতে হবে, বানানোর এখন উপায় নাই। সেখানে টুকলাম ভাবছি অনেক কিছু মদ দিব গাড়িতে, কিন্তু মদ পাওয়া হচ্ছে না আপনার জন্য। ভাবছিলাম যে গাড়ির পিছনে পেন্টিংটা করবো, কিন্তু এটাও শুনে করছে না, পেন্টিংটা করতে দিচ্ছে না বাড়ি থেকে। বলতেছে যে পেন্টিংই করলে নাকি পিছনে দেখতে খারাপ লাগে, পেছনে মাছটা করলে নাকি গাড়ি খারাপ দেখায়, এই জন্য করতে দিচ্ছে না। ভিডিওটা ওই পর্যন্ত এন্ড করে দিই। তো আই হোপ আপনারা দেখতে পেলেন যে পেট্রোল কত করে দিচ্ছে, মানে